ইমাম না, কোরআন হাদিসের ইমাম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, কানা আবু হানিফাতা আহফাযা আহলি জামানিহি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জামানার সেরা হাফিজুল হাদিস ছিলেন। একই কথা বলেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি রাহিমাহুল্লাহু তাআলা উকুদুল জুমান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান নামক কিতাবের মধ্যে, কানা মিন কিবারি হুফাজিল হাদিস, আবু হানিফা রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিসের মধ্যে, হুফাজুল হাদিস যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, বা বড় বড় হুফাজুল হাদিসদের অন্যতম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, যে সমস্ত উলামায়ে কেরাম তাবাকাতুল হুফাজের উপর কিতাব রচনা করেছেন, তারা প্রায় সকলেই তাদের কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরজমা লিখেছেন, জীবনী লিখেছেন। জীবনী লিখে তারা প্রমাণ করেছে যে ইমামে আজম আবু হানিফা হুফাজুল হাদিসের অন্তর্ভুক্ত। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাযকিরাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজ নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনুল মিবরাদ রাহিমাহুল্লাহ তাবাকাতুল হুফাজের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসির উদ্দিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু আব্দুল মাহদি রাহিমাহুল্লাহ তাআলা উনি আল মুখতাসার ফি তাবাকাতি উলামাইল হাদিস নামক কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। ইমাম ইবনু নাসির উদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বদিয়াতুল বায়ান আন মাউতিল আয়ান নামক কিতাবের মধ্যে, এবং এটার ব্যাখ্যা আত-তিবিয়ান লিবদিয়াতিল বায়ান, উভয় কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। তাবাকাতুল হুফাজের মধ্যে যারা কিতাব লিখেছেন, এই মর্মে যারা কিতাব লিখেছেন, তারা তাদের কিতাবের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনে এই কথা প্রমাণ করেছে উনি শুধু মুহাদ্দিস ছিলেন না, উনি হাফিজুল হাদিস ছিলেন।